সিরিয়াতে ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটার অনেক কিছু নির্ভর করছে তুরস্কের উপর। দেশটির ভবিষ্যতের চাবি তুরস্কের হাতে। 16 ডিসেম্বর এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় ট্রাম্পের বাড়ি মার-এ-লাগোতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। রয়টার্সের প্রতিবেদন বলছে 8 ডিসেম্বর বিদ্রোহীদের হাতে পতন হয় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের। এক যুগেরও বেশি সময় ধরে চলা বাশার বিরোধী গৃহযুদ্ধে একাধিক বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তা দিয়ে আসছিল তুরস্ক। দেশটির সুসম্পর্ক রয়েছে বিদ্রোহের নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল শামের HTS এর সঙ্গেও। অন্যদিকে ন্যাটোরও সদস্য তুরস্ক। সংবাদ সম্মেলনে আঙ্কারার প্রশংসা করে ট্রাম্প বলেন, তুরস্ক একটি প্রধান সামরিক শক্তি, দেশটি যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েনি। আপনারা জানেন, সিরিয়ায় এই মুহূর্তে অনেক কিছু আছে, এখনও অনেক কিছুই অনির্দিষ্ট। আমি মনে করি তুরস্কের হাতেই রয়েছে সিরিয়ার চাবি। সিরিয়ায় উত্তর দিকের কিছু অংশ এখন তুরস্কের নিয়ন্ত্রণে রয়েছে। একসময় ওই অঞ্চল ছিল কুর্দিদের সশস্ত্র গোষ্ঠী YPG'র হাতে, কিন্তু তুর্কি বাহিনীর আন্তঃসীমান্ত হামলা ও আঙ্কারার সহায়তাপুষ্ট সিরিয়ান ন্যাশনাল আর্মির মাধ্যমে সেখান থেকে তাদের বিতাড়িত করা হয়েছে। তবে বাশার বিরোধী বিদ্রোহীদের মধ্যে অন্যতম YPG গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রের সহায়তাপুষ্ট কুর্দি বিদ্রোহীদের জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের উল্লেখযোগ্য অংশীদার। এদিকে SDF এর নিয়ন্ত্রণে রয়েছে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের একটি অংশ। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিও রয়েছে। সেখানে এখন প্রায় 900 মার্কিন সেনা রয়েছে। ওয়াশিংটনের দাবি, ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য সেখানে রাখা হয়েছে তাদের। বাশার পরবর্তী রাজনৈতিক শূন্যতায় যাতে IS মাথাচাড়া দিতে না পারে সেজন্য কাজ করতে সম্মত হয়েছেন তারা। ফ্লোরিডার সংবাদ সম্মেলনে সিরিয়ায় অবস্থানকারী মার্কিন সেনাদের বিষয়ে জানতে চাওয়া হয় ট্রাম্পের কাছে, কিন্তু তিনি এই বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি।